জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভাবি সবকিছু যেন আমাদের বিরুদ্ধে কাজ করছে। দুঃখ, কষ্ট এবং হারানোর ব্যথায় আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন এই কঠিন সময়গুলোই হয়তো আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে? আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুদ্ধের জীবনের একটি অসাধারণ শিক্ষণীয় গল্প, যা প্রমাণ করবে যা হয় ভালোর জন্যই হয়। এই গল্পটি শুধু আপনাকে জীবনের নতুন অর্থই শেখাবে না, বরং আপনার ভাবনার জগতে এক নতুন দিক উন্মোচন করবে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের প্রিয় গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতি আপনার ভালোবাসা জানাতে একটি সুন্দর কমেন্ট করুন। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আর যদি আপনি এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প এবং শিক্ষণীয় কন্টেন্ট পছন্দ করেন, তবে আমাদের চ্যানেল অ্যাকোয়াজীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থ করে তুলুন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি বুদ্ধের সেই অসাধারণ শিক্ষণীয় গল্প। আপনার মনোযোগ ধরে রাখুন, কারণ এই গল্পের শেষ আপনাকে এক অনন্য শিক্ষা দেবে। আমরা প্রায় শুনি যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু আমরা কি সত্যিই এই কথাটিকে বিশ্বাস করি বা এর গভীর অর্থ বুঝি? আমার বিশ্বাস এটি একটি চিরন্তন সত্য। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। অর্থাৎ যা কিছু হয় তা উদ্দেশ্যহীন নয়। আসুন বুদ্ধের জীবনের একটি অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে আমরা এই কথাটির গভীরতা বুঝতে চেষ্টা করি। একদিন বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে একটি গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি নদীর ধারে বিশ্রাম নিলেন। বুদ্ধের শিষ্যদের মধ্যে একজন ছিলেন আনন্দ। আনন্দ সবসময় বুদ্ধের পাশে থাকতেন এবং তিনি খুব জিজ্ঞাসু প্রকৃতির ছিলেন। বিশ্রামের সময় আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমরা প্রায় শুনি যা হয় তা ভালোর জন্যই হয়, কিন্তু আমি বুঝতে পারি না কিভাবে সব পরিস্থিতি আমাদের জন্য ভালো হতে পারে। কেউ কষ্ট পায়, কেউ হারিয়ে ফেলে, আবার কেউ দুঃখে দিন কাটায়। এগুলো কিভাবে ভালো হতে পারে? বুদ্ধ একটু হাসলেন এবং বললেন, আনন্দ, আমি তোমাকে একটি গল্প বলি। তোমার প্রশ্নের উত্তর সেখানে লুকিয়ে আছে। এক গ্রামে একজন কৃষক বাস করতেন। তার একটি ঘোড়া ছিল যা তার জমিতে চাষের প্রধান সহায়ক। একদিন সেই ঘোড়াটি জঙ্গলে পালিয়ে গেল। গ্রামবাসীরা এসে বলল, তোমার তো খুব ক্ষতি হয়ে গেল। কৃষক শান্তভাবে উত্তর দিলেন, হয়তো ক্ষতি হয়েছে, হয়তো হয়নি। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কয়েকদিন পর ঘোড়াটি ফিরে এলো এবং তার সঙ্গে আরও 5টি বন্য ঘোড়া নিয়ে এলো। এবার গ্রামবাসীরা এসে বলল, তোমার তো খুব ভালো হয়েছে। কৃষক আবারও বললেন, হয়তো ভালো হয়েছে, হয়তো হয়নি। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এরপর একদিন কৃষকের ছেলে নতুন ঘোড়াগুলোর একটিকে বসে আনার চেষ্টা করছিল। তখন সে ঘোড়া থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। গ্রামবাসীরা বলল, তোমার তো খুব বিপদ হয়েছে। কৃষক তখনও বললেন, হয়তো বিপদ হয়েছে, হয়তো হয়নি। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কিছুদিন পর সেই অঞ্চলে যুদ্ধ বাধল। গ্রামের সকল যুবককে যুদ্ধে যেতে বাধ্য করা হলো, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা থাকায় তাকে নেওয়া হলো না। যুদ্ধ থেকে যারা ফিরে এলো তারা সবাই আহত বা পঙ্গু হয়ে ফিরল। কৃষক এবার হাসলেন এবং বললেন, এখন বুঝলে যা হয় ভালোর জন্যই হয়। গল্পটি বলার পর বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে। আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা কখনো ভালো, কখনো খারাপ মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি যে যেটা হয়েছে সেটাই আমাদের জন্য সঠিক ছিল। ঈশ্বর বা প্রকৃতি কখনো অন্যায় করে না। আমাদের শুধু সেই পরিস্থিতি মেনে নিতে হবে এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যা প্রথমে আমাদের কাছে খুব খারাপ মনে হয়, কিন্তু ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আমরা বুঝতে পারি সেটি আমাদের জীবনের জন্য একটি আশীর্বাদ ছিল। তাই বুদ্ধের মতো আমরাও যদি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখি, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা সুখ খুঁজে পাব। ধন্যবাদ।